আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কম্পিউটার সম্পর্কে। একদম বিগিনার থেকে শুরু করছি, আশা করছি অনেক শিখতে পারবেন। যারা একদম নতুন, আজকের ভিডিওটি তাদের জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, সর্বপ্রথম আমরা একদম বিগিনার থেকে, অর্থাৎ যারা কিছু জানেন না সেখান থেকে শুরু করছি। আজকে কম্পিউটারের একটি সেট আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটাকে বলা হয় ডিসপ্লে, অর্থাৎ যে ডিসপ্লেতে আমরা আমাদের কম্পিউটার লেখা দেখি অথবা কোনো কিছু লেখা দেখি, কিবোর্ডে টাইপ করলে কোনো কিছু লেখা ওঠে ডিসপ্লের উপরে। এটি হচ্ছে আমাদের সেই ডিসপ্লে, কম্পিউটারের ডিসপ্লে, মনিটর বলা হয়। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন, কম্পিউটারের মেন হচ্ছে এই যে বক্সের মতন, যে সেটি হচ্ছে আমাদের কম্পিউটারের মেন সবথেকে গুরুত্বপূর্ণ সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে আপনারা বক্সের মতো যেটিকে দেখতে পাচ্ছেন, ঠিক এটাকে বলা হয় কম্পিউটারের মূল অংশ, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে যাবতীয় যত কাজ করা হয়, ঠিক সবগুলোর কাজ জাস্ট সিপিইউ এর মধ্য থেকে সাপ্লাই হয়ে যায়, এবং এই সিপিইউ থেকে কিন্তু পার্ট বাই পার্ট আমাদের কম্পিউটারে ডিসপ্লের উপরে দেখতে পারি। সো সিপিইউর গুরুত্ব অনেক প্রয়োজনীয়। তো দেখুন, যখন আপনি কম্পিউটার ওপেন করতে যাবেন, ঠিক তখনই এই সিপিইউর মাঝখানে দেখতে পাচ্ছেন একটি গোল বাটন রয়েছে। ঠিক এই বাটনটি প্রেস করলে কিন্তু আপনার কম্পিউটারটি ওপেন হবে। জাস্ট বাটনের উপরে চাপ দিয়ে ধরে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখলে কিন্তু আপনার সিপিইউটি অন হবে এবং আলো জ্বলে উঠবে। জাস্ট আপনি ছেড়ে দিবেন, তখন দেখতে পারবেন আপনার মনিটর অর্থাৎ ডিসপ্লের উপরে কম্পিউটার ওপেন হওয়ার সময় যদি এইচপি কম্পিউটার হয়, তাহলে এইচপি লোগোটি ভেসে উঠবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারটি ওপেন হয়েছে। তো এখন আমরা পরিচিত হব কিবোর্ড এবং মাউস। চলুন দেখি আমরা। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আমাদের কম্পিউটারের একটি অংশ, কিবোর্ড, অর্থাৎ যেটা মাধ্যমে আমরা লেখালেখি, টাইপ যেটাই বলেন আমরা করতে পারি। তো এই কিবোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিবোর্ড সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, একটি কিবোর্ড আমাদের লেখালেখির ক্ষেত্রে বাংলা লেখালেখি এবং ইংরেজি লেখালেখি, আবার গাণিতিক লেখালেখি, আমাদের কিন্তু কিবোর্ডের প্রয়োজনীয়তা অপরিসীম। তো দেখুন বন্ধুরা, আমরা যদি আপনাকে ভালোভাবে দেখাই, এই কিবোর্ডটি কিন্তু আমাদের খুবই ভালোভাবে শিখতে হবে, খুবই ভালোভাবে শিখতে হবে। তা না হলে কিন্তু আমাদের কম্পিউটার সম্পর্কে নলেজ আসবেই না। আমাদের একদম যারা কিছুই জানেন না, ঠিক তাদের জন্যই এই ভিডিওটি, এবং পরবর্তী যে ভিডিওগুলো আছে ঠিক আপনাদের জন্যই। কম্পিউটার ওপেন করা থেকে কিবোর্ড সম্পর্কে, মাউস সম্পর্কে, কম্পিউটার ফাইল সম্পর্কে, কীভাবে কম্পিউটার ওপেন করবেন, কীভাবে কম্পিউটার বন্ধ করবেন, ঠিক সবগুলো ভিডিও পাবেন আমার চ্যানেলে। এটাকে বলা হয় কিবোর্ড, অর্থাৎ কম্পিউটারের লেখালেখির ক্ষেত্রে এই কিবোর্ডটি ব্যবহার অপরিসীম। চলুন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব মাউস। এটি হচ্ছে আমাদের কম্পিউটার মাউস, অর্থাৎ এই মাউসের মাধ্যমে আমরা দ্রুত সময়ের ভিতরে কোনো কাজ করতে পারি এবং শর্টকাটে খুবই কাজ করতে পারি। দেখুন, মাউসের কিন্তু 3টি রেড চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই 3টি চিহ্ন 3টি বাটন। দেখুন, সর্বপ্রথম আমাদের মাঝখানে একটি গোল চাকার মতো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এটাকে বলা হয় স্ক্রল। এই গোল যে চাকাটি রয়েছে, এই চাকাটি যদি আপনি সামনের দিকে ঘোরেন, তাহলে আপনার এটি নিচ দিকে নামবে। আপনার কাছের দিকে যদি টানেন, তাহলে এটি উপরের দিকে উঠবে। এরপরে আমাদের বাম পাশে রয়েছে লেফট বাটন, রাইট বাটন, লেফট বাটন, রাইট বাটন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু ক্লিক করি, আমরা লেফট বাটন ক্লিক করি, অর্থাৎ বাম পাশের বাটনটি ক্লিক করি, এবং আমরা যখন কোনো ক্লিকের ক্ষেত্রে রাইট বাটনটি ও ক্লিক করে থাকি। সো আমাদের এখানে বাটন হচ্ছে 3টা, রেড বাটন, রাইট বাটন এবং স্ক্রল বাটন। তো এটি ছিল আমাদের মাউস সম্পর্কে পরিচিতি। এখন আমরা দেখব একটি কম্পিউটারের প্রিন্টার কিভাবে কাজ করে বা কেমন হয়ে থাকে। দেখুন, এটি হচ্ছে আমাদের কম্পিউটার প্রিন্টার, অর্থাৎ এই প্রিন্টারগুলোতে সর্বক্ষেত্রে সাদা প্রিন্টও হয়ে থাকে, সাদা প্রিন্টও হয়ে থাকে, এমনকি রঙিন প্রিন্টও হয়ে থাকে। তো এসব প্রিন্টারগুলো খুবই ভালো হয়ে থাকে। এই প্রিন্টারগুলোতে সাদা, সাদা কালো
রঙিন প্রিন্ট দেওয়া যায়, তো এটাকে বলা হয় প্রিন্টার। এখন আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে আমাদের ইউপিএস, অর্থাৎ বিদ্যুৎ যখন চলে যাবে ঠিক তখনই কিন্তু আপনার এই ইউপিএসটি কাজ দিবে। ধরুন আপনি কোনো কাজ করছেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আপনার ওই কাজটি সেভ দেওয়া ছিল না, তখন কিন্তু আপনার এই ইউপিএসটি আপনাকে ব্যাকআপ দিবে এবং কিছুক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টার সময় চলবে, অর্থাৎ আপনার কম্পিউটার বন্ধ হবে না, সরাসরি বন্ধ হবে না। তো ইউপিএস ব্যবহার করা খুবই ভালো। প্রফেশনাল কম্পিউটার অপারেটরের জন্য ইউপিএস ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সো এটি হচ্ছে ইউপিএস। কম্পিউটার ওপেন করার ক্ষেত্রে ইউপিএস আগে ওপেন করতে হয় এবং তারপরে আমাদের সিপিইউ ওপেন করতে হয়। তো ইউপিএস এর প্রয়োজনীয়তা অপরিসীম। যারা ব্যবহার করেছেন বা ব্যবহার করবেন তারা অনেক কিছু বুঝতে পারবেন। চলুন এখন দেখিয়ে দিব আপনাদেরকে আরো কিছু বাকি অংশ। তো আজকে আমরা একটি কম্পিউটারের সেট কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে কোনটার কি নাম, কিভাবে ওপেন করতে হয় সেটি দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব একটি কম্পিউটার কিভাবে বন্ধ করতে হয়। চলুন দেখিয়ে দিই। দেখুন আমি চলে এসেছি আমার ডেস্কটপে, অর্থাৎ আমার ডিসপ্লেতে। এখন আমরা কিভাবে কম্পিউটারটি রিফ্রেশ করব, রাইট বাটন ক্লিক করব মাউসের, রিফ্রেশ ক্লিক করব। কম্পিউটারটি কিন্তু রিফ্রেশ হচ্ছে, অর্থাৎ পরিষ্কার হচ্ছে। দেখুন আমরা এখন কিভাবে কম্পিউটার বন্ধ করতে পারি। আমাদের এই যে কোনায় দেখেন স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে যখন আপনি আসবেন তখন কিন্তু এখানে এই যে এটা বাটন আসবে যেটাকে বলা হয় পাওয়ার বাটন। ওকে, এই পাওয়ার বাটন যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে রিস্টার্ট, শাটডাউন, স্লিপ, লক। অর্থাৎ দেখুন এখান থেকে 4টি পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি হঠাৎ করে লক হয়ে যাবে। কাজ চলাকালীন সময় যদি আপনি লকে ক্লিক করেন তাহলে কিন্তু আমার কম্পিউটারটি লক হয়ে যাবে। ওকে, তো এখন দেখুন স্লিপে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারটি ঘুমাবে, অর্থাৎ ডেস্কটপটি আলো নিভে যাবে এবং কিছু সময়ের জন্য কম্পিউটারটি ঘুমাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে, ডিসপ্লে আলো জ্বলবে না। এখন আমরা দেখব শাটডাউন। এই শাটডাউন অর্থ হচ্ছে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। আমরা যেটি দেখছিলাম সেটি হচ্ছে এই শাটডাউন। এই শাটডাউন যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার শাটডাউনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ শাটডাউন হয়ে যাবে। তারপরে রিস্টার্ট বাটন আছে, রিস্টার্ট বাটন। এখানে রিস্টার্ট বাটন যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার পুরো কম্পিউটারে যদি কোনো অ্যাপস ওপেন করা থাকে, কোনো ফাইল ওপেন করা থাকে, সবকিছু কিন্তু এই রিস্টার্ট বাটন ক্লিক করলে সবকিছু নিমিষে চলে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে এবং নতুন করে রিস্টার্ট নিয়ে ফ্রেশ হয়ে 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু আপনার কম্পিউটারটি আবার নতুন করে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ফ্রেশ হয়ে আবার ওপেন হয়ে যাবে। পরবর্তীতে আবার সব কিছু পুনরায় ওপেন করতে হবে। তো পাওয়ার বাটনে আসবো, সর্বপ্রথম ডেস্কটপে আসবো। ডেস্কটপে এসে আমরা এই যে স্টার্ট বাটনে আসবো, স্টার্ট বাটনে আসবো। এখান থেকে আমরা পাওয়ারে ক্লিক করব। পাওয়ার বাটনে যখন আমরা ক্লিক করব তখন 4টি অপশন আসবে, রিস্টার্ট, শাটডাউন, স্লিপ, লক। আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। লক অর্থাৎ কম্পিউটারটি লক হয়ে যাবে। স্লিপ আপনার সিপিইউটি একটু ঘুমাবে, অর্থাৎ ডেস্কটপটি আলোটি বন্ধ হয়ে যাবে। শাটডাউনে ক্লিক করলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে, পরে নতুন করে আবার ওপেন করতে হবে। রিস্টার্ট, আপনার কম্পিউটারটি পুরো ফ্রেশ হয়ে আবার নতুন করে 2 থেকে 2.5 মিনিট পরে ওপেন হয়ে যাবে। তো দেখুন আমরা এখান থেকে শাটডাউনে ক্লিক করি, শাটডাউন ক্লিক করলে কিন্তু আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তো আজকে ছিল এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।